সালাতুল ভিতর কয় নিয়মে পড়া যায়? 3 নিয়মে পড়া যায়। একটা হলো বাংলাদেশের নিয়ম, আর 2টা হলো মদিনার নিয়ম। এখন বাংলাদেশের নিয়ম যেটা আছে, এটা ঠেলাঠেলির দরকার নাই। কেউ যদি রেগুলার ভিতর নামাজ ছেড়ে দেয়, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন তার সাক্ষী গ্রহণযোগ্য না, তার সাক্ষী গ্রহণযোগ্য না। এমনি ভিতর আমাদের দেশে যে প্রচলিত নিয়মে আমরা পড়ি, এই নিয়মটা আমি পার্সোনালি পাইনি। কাজী ইব্রাহিমকে জিজ্ঞেস করলাম, হেও পায়নি। আব্দুর রাজ্জাক, তারপর মহসিন সহ যারা হাদিস নিয়ে বেশি ঘাটাঘাটি করে, এরাও কেউ পায়নি। তা আমরা এখনো পাইনি, হয়তো পাবো সামনে। কিন্তু মসজিদে নববীতে এবং কাবাতে যেটা পড়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই পড়তেন। 3 রাকাত পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটা বর্ণনা নাসাইতে, যে তোমরা ভিতর মাগরিবের মতো পড়ো না। কিসের মতো? মাগরিবের মতো পড়ো না। মাগরিবের 2য় রাকাতে আমরা কি করি? বসি, সালাম ফিরে বসি, আত্তাহিয়াতু পড়ি। তো 3 রাকাত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে পড়তেন, 2য় রাকাতে তিনি বসতেন না, 2য় রাকাতে উঠে যেতেন। 3য় রাকাতে তাকবীরে ওই যে সূরা ইখলাস পড়ে রুকুতে গিয়ে রুকু থেকে উঠে দোয়া করতেন, আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত, আফিনি ফিমান আফাইত, তাওল্লানি ফিমান। জানেন তো এটা? আচ্ছা, এটা না জানলে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিযু ওয়া নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এটা করবেন, আর যত দোয়া আছে করবেন, কবুল হয়। কোরআনের দোয়াগুলো করতে থাকবেন, অনেক লম্বা দোয়া করে দেখবেন মক্কা মদিনাতে। এরপরে আপনি সিজদায় চলে গেলেন। আর যদি 2য় রাকাতে বসেন তাহলে সালাম ফিরিয়ে ফেলবেন। 3য় রাকাতে উঠে সূরা ইখলাস পড়ে রুকুতে গিয়ে রুকু থেকে উঠে দোয়া করে তারপরে সিজদায় চলে গেলেন। এই 2টা নিয়মে পড়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভিতর 3 রাকাতই বেশি পড়েছেন। ইযা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, যখন ফজরের ভয় করতেন, বুখারীর বর্ণনা, তিনি 1 রাকাত দিয়ে পুরা সালাতটাকে বিতির বানায় দিতেন, পুরা সালাতটাকে বেজোড় বানিয়ে দিতেন। আল্লাহ নিজে বেজোড়কে পছন্দ করেন কে? ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা। এখন এটা নিয়ে কিলাকিলির কোনো দরকার নাই। এখন হাত কোথায় বাঁধবেন এটা নিয়ে কিলাকিলির দরকার আছে তো? মক্কা শরীফে গেলে দেখবেন হাত বাঁধেই না, এমনি খাড়া থাকে। কয় বাঁধবো না, কি করবি কর, এমনি বাঁধেই না। আমি প্রথম যখন গেলাম, আমার 2 পাশে 2 জন এমনি রয়েছে। তাহলে এই হাত বাঁধ, তুই বাঁধ। এখন কাবা ঘরের ভিতরে কিলাকিলি করবো নাকি? আমি বললাম সল্লে কামা সাল্লা রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পড়ো। কয় সল্লে সালাতাক, তোমারটা তুমি পড়ো। পরে জিজ্ঞেস করলাম, ভাই এই হাত, আমাদের দেশে তো হাত বাঁধা কোরআনে বাঁধ বেঁধে নিয়ে ঠেলাঠেলি, তুই দেখি হাত বাঁধোসই না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে পড়তে কখনো ছেড়ে দিতেন। আমি সেই সুন্নতটাই নিয়েছি, আমি সেটাই নিয়েছি, আমি ছেড়ে দিচ্ছি। ইমাম মালিক এটাই নিয়েছেন। এগুলো নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার নাই। আমিন ইমাম যদি জোরে বলে আপনি জোরে বলবেন, ইমাম আসতে বললে আপনিও আসতে বলেন। কিন্তু একজন জোরে বলে ফেলেছে, ইমাম আসতে বলছে, ইমাম কয় এই আমিন বলছি কিডা রে, এই কিডা এই বেটা ইমাম, তুই জানোস না কিডা আমিন বলছে? তুই এরকম শাসাস কেন মূর্খ? আমিন তো বলতেই পারে জোরে। হ্যাঁ, আদব হলো ইমাম সাহেবেরকে অনুসরণ করা, ঠিক কিনা? কথা বলেন না কেন? একজন ইমাম আসতে বলেছেন, আপনি আসতে বলেন। যেমন মক্কা শরীফে গেলে আমরা কি বলি? কেউ কি আসতে বলে? সবাই চিল্লাতে থাকে সেখানে। আমাদের দেশের গুলো আরো বেশি চিল্লায়। বললাম কি খবর? কয় কাফারা আদায় করতেছে। দেশে তো চিল্লাইতে পারেন, এনে চিল্লালো ভালো করে। আপনি এগুলো তো মেজর জিনিস না, এগুলো মাইনর জিনিস। একজন লোক সারা জীবনও যদি জোরে আমিন না বলে, গুনাহগার হবে না। একজন লোক সারা জীবন যদি এই যে আপনি ভিতরের নামাজ বলছেন, নামাজ তো পড়ছে সে, ঠিক না? ঠিক পদ্ধতিগতভাবে একটু ভুল আছে, আমরা একটাকে ভুল বলছি আরেকটাকে সহি বলছি, ঠিক না? ঠিক। কিন্তু এই ভাইকে আপনি কোনো ফতুয়ার দিকে যায়েন না। আপনি ভাইটা মসজিদে আসছে